ট্রাম্পকে হত্যা করতে ইরানের গোপন পরিকল্পনা, আর সেই আশঙ্কায় শেষ মুহূর্তে বদলে দেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের বিমান। কিন্তু এখন এই ঘটনায় তৈরি করেছে আরও বড় প্রশ্ন, ইরান কি সত্যিই ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো উদ্দেশ্য? তুরস্কের কর্মকর্তাদের সন্দেহ, ইসরায়েলি গোয়েন্দাদের দেওয়া এই তথ্য পুরোপুরি সত্য নাও হতে পারে। ঘটনাটি গত মাসের। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলন শেষ করে ট্রাম্পের তুরস্ক ছাড়ার সময় হঠাৎ করেই তার বিমান ও যাত্রাপথ পরিবর্তন করা হয়। কারণ হিসাবে সামনে আসে একটি গুরুতর নিরাপত্তা সতর্কতা। ইসরায়েলি গোয়েন্দাদের বরাত দিয়ে দাবি করা হয়, ইরানের একটি গোপন দল আঙ্কারা বিমানবন্দরে ট্রাম্পের বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছে। এই সতর্কতার পর মার্কিন নিরাপত্তা বাহিনী ট্রাম্পের নিরাপত্তা আরও জোরদার করে এবং বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। অর্থাৎ হুমকিটিকে যুক্তরাষ্ট্র যথেষ্ট গুরুত্ব দিয়েছিল। কিন্তু এখানেই শুরু হয় রহস্য। তুরস্কের কর্মকর্তারা নাকি মনে করছেন এই হুমকির পেছনে ইরানের কোনো বাস্তব পরিকল্পনা ছিল না। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের কর্মকর্তাদের সন্দেহ, ইসরায়েল হয়তো ইচ্ছাকৃতভাবে একটি হামলার আশঙ্কা তৈরি করেছিল। কিন্তু কেন? এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণের কথা বলা হচ্ছে। প্রথমত, ইরানের সঙ্গে সংঘাত কমিয়ে একটি চুক্তির দিকে এগোতে চাওয়া ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগকে বাধাগ্রস্ত করা। দ্বিতীয়ত, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবিশ্বাস তৈরি করা। আর তৃতীয়ত, তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির প্রক্রিয়াকে জটিল করে তোলা। তুরস্কের যুক্তি আরও চমকপ্রদ। ন্যাটো সম্মেলনের মতো একটি উচ্চ নিরাপত্তা বেষ্টিত অনুষ্ঠানে ইরানের পক্ষে ট্রাম্পের উপর এমন বড় ধরনের হামলা চালানোর বাস্তব সুযোগ কতটা ছিল, সেটিই প্রশ্ন। আঙ্কারার একটি সূত্রের দাবি, যেই হামলার অস্তিত্বই ছিল না, সেই কাল্পনিক হামলা ঠেকানোর নায়ক হিসাবে নিজেদের তুলে ধরতে ইসরায়েল এমন তথ্য সামনে এনেছিল। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এগুলো তুরস্কের সন্দেহ এবং মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ। ইসরায়েল যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছিল, এর স্বাধীন ও চূড়ান্ত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে হুমকিটিকে গুরুত্ব দেওয়ার কথাও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। ইরান কি সত্যি ট্রাম্পকে লক্ষ্য করেছিল, নাকি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নিজেদের স্বার্থ রক্ষায় একটি গোয়েন্দা সতর্কতাকে ব্যবহার করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, আঙ্কারায় ট্রাম্পের বিমান পরিবর্তনের ঘটনাটি এখন শুধু নিরাপত্তার ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে গেছে ইরান ইসরায়েল সংঘাত, তুরস্ক মার্কিন সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ। আর তাই শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যাচ্ছে, ট্রাম্পের রক্ষার জন্য কি সত্যিই একটি হামলা ঠেকানো হয়েছিল, নাকি এমন এক হামলার ভয় তৈরি করা হয়েছিল যার অস্তিত্বই ছিল না?